আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আমার মতন অনেকেই আছেন যারা গরুর মাংসের মাথার গোশ খেতে পছন্দ করেন, কিন্তু মাথার গোশে না একটা স্মেল থাকে যেটা অনেকের কাছে ভালো লাগে না। আজকে আমি কোনো প্রকার স্মেল থাকবে না ঠিক সেইভাবেই রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিব, আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে প্রেসার কুকার নিয়ে নিব। পানি শুকানোর সাথে সাথে এর মধ্যে বেশ খানিকটা এই যে তেল দিয়ে দিব, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গোল গোল করে কাটা পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি। এটা চাইলে আপনারা অর্ধেকটা পরিমাণ বেটে নিতে পারেন আর অর্ধেকটা পরিমাণ কুচানো দিতে পারেন, কিন্তু আমি এখানে পুরোটাই কুচিয়ে দিচ্ছি, তা আবার গোল গোল করে, আর রসুনও। আর এই প্রসেসটা কিন্তু চাইলে আপনারা কড়াইতেও করতে পারেন, কিন্তু আমি সরাসরি প্রেসার কুকারের মধ্যেই করছি। এখন পেঁয়াজটা বেশ মিনিট খানিক একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো মরিচ। চাইলে আপনারা কয়েক টুকরো গোলমরিচও দিতে পারেন। এখন এই পেঁয়াজ আর শুকনো মশলা আবার আরেকটু ভেজে নিতে হবে, যাতে করে মশলাটার ফ্লেভারটাও ছাড়ে আর পেঁয়াজটা লাল হয়ে যায়। এটা ভাজা হয়ে গেলে এখন এই যে আমরা গরুর মাংসের মাথার গোশ দিয়ে দিচ্ছি। আর মাথার গোশ কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে ধুতে হয়, আর অবশ্যই মাথার গোশ ধোয়ার সময় অল্প করে উষ্ণ গরম পানিতে মিনিট খানিক ভিজিয়ে রাখবেন। এতে করেও মাথার গোশের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা অনেকটা কমে যায়। তারপরে ধুয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা আমি একটু পাতলা করে বেটেছি, আপনারা চাইলে আপনাদের মতন বেটে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আস্ত টমেটো যদি থাকে তাহলে আস্ত টমেটো দিয়ে দিতে পারেন। আমার কাছে ফ্রোজেন টমেটো বাটা ছিল, তো আমি সেটাই দিয়ে নিলাম। জাস্ট একবার দুবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বা নাড়াচাড়া করারও প্রয়োজন মনে পড়ে না, আমি একটু নাড়াচাড়া করে জাস্ট উল্টে পাল্টে দিলাম। দিয়ে এখন বাকি উপকরণগুলো মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো শুরুতেই হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, লবণ প্রায় 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা একটু বাড়িয়ে দিব, তাই জন্য এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। এখানে প্যাকেট জিরের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি 1 চা চামচ। আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আরও কিছুটা পরিমাণ আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এতেও কিন্তু ভালো একটা ফ্লেভার তৈরি হয় যেটা ভালো লাগে। এখন খুব ভালো করে এই যে টমেটো থেকে আর আদা বাটা মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে জাস্ট একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে পানিটা শুকিয়ে যায়, খুব ভালো একটা কষানো হয়ে যায়। এই কষানোর পরে এই যে আজকের মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে নারকেলের দুধ। হ্যাঁ, আজকের মাংসটার মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এই নারকেলের দুধ দেওয়াতে একটা আলাদা ফ্লেভার তৈরি হবে, টেস্ট তৈরি হবে, আর মাথার মাংসের যে হালকা একটা ব্যাড স্মেল থাকে সেটাও কাটিয়ে দেবে। এখন নারকেলের দুধ দিয়ে বেশ একবার দুবার ভালো করে কষিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা গরুর দুধ জাল দিয়েও ব্যবহার করতে পারেন, কিংবা গুঁড়া দুধ গুলিয়েও লিকুইড তৈরি করে সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বলবো ওই দুই ধরনের দুধ ব্যবহারের যে উপকার আপনারা পাবেন ওটাতে জাস্ট একটু স্বাদ পাবেন, কিন্তু ব্যাড স্মেল যেটা সেটা কিন্তু খুব বেশি কমাতে সাহায্য করবে না নারকেল দুধটা যে পরিমাণে সাহায্য করবে। তাই চেষ্টা করবেন নারকেল দুধটাই ব্যবহার করতে যদি সম্ভব হয়ে থাকে। তো আমি আবার কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে বেশ কয়েকবার কষানোর পরে এই যে খুব সুন্দর করে যে তেল উঠে গেছে, আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে।
এখন আর কষাবো না, এখন এইটার মধ্যে করব কি, আমরা হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব বা সেদ্ধর পানি দিয়ে দিব। এই পর্যায়ে এসে আপনারা কড়াইতে সম্পূর্ণ প্রসেস তৈরি করে প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে ঝোলের পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটা প্রেশার কুকারেই করে নিলাম আর কি। এখন অবশিষ্ট যে দুধটুকু ছিল নারকেলের দুধ, সেটুকু আমি দিয়ে দিলাম। তারপর বাটি ধুয়ে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমি ভালো করে চারপাশ থেকে মশলাটা কাকিয়ে দিব, যাতে করে পাশে পুড়ে না যায়, এজন্য একটু সময় লাগতে পারে। খুব সুন্দর করে এখন আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা বুঝে দিতে হবে, প্রেশার কুকারে কিন্তু খুব বেশি পানি শুকায় না, এই জন্য পানির মাপটা একটু বুঝে দিবেন। তো এখানে আমি বেশ মাংসটা ডুবে ডুবে যাবে, আর আমি একটু খুন্তির সাহায্যেও দেখছিলাম যে পানির পরিমাণটা ঠিক আছে কি না, যে হ্যাঁ মাংসটা ডুবে গেছে আর আমার ঝোলটাও পরিমাণ মতো থাকবে, সেই মাপে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এই ঢাকনাটা ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। আপনারা সিটি গুনে 6 থেকে 7টা সিটি দিতে পারেন, আর ঘড়ির টাইম দেখে আপনারা হচ্ছে 10 মিনিট রাখতে পারেন। দুই প্রসেসেই আপনারা করতে পারেন। আমি ঘড়ি দেখে 10 মিনিট রেখেছিলাম, আর রান্না করার সময় যেহেতু একটু প্রেশার কুকারের সাইডে মশলা উঠে গিয়েছিল, তো সেটাও আমি একটা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে দিলাম। এখন এইভাবে আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না করে ভাপে রেখে দিয়েছিলাম, এখন সেটা খুললাম। খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হয় যে কি বলবো। আর দেখেন পারফেক্ট একটা ঝোল তেল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তৈরি হয়ে গেল খুবই 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 মজা গরুর মাংসের মাথার গোশ ভুনা। এইভাবে গরুর মাংসের মাথার গোশ রান্না করলে এতটাই মজার হয়ে থাকে আর এতটাই স্বাদের হয়ে থাকে, আমি কী বলবো। আর এতে করে মাংসের মাথার গোশের যে সবাই একটু বলে যে হালকা একটা বাতাস, একটা ব্যাড স্মেল লাগে, সেটাও থাকবে না। সেটা একদম মানে মিলিয়ে যাবে, এমন এতটাই মজার হয়ে থাকে। তো আপনারা যখনই এই মাথার গোশ রান্না করবেন, এই নিয়মে একবার করে দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, যার সাথে যেভাবেই পছন্দ সেইভাবেই পরিবেশন করুন।